শোনেন, অপরাধ করলে শাস্তি দিয়েন, মন চাইলে একটু শান্তিও দিয়েন। তবে আমার একটাই অনুরোধ, মৃত্যুর আগ পর্যন্ত আমার সঙ্গ দিয়েন। সে ছেড়ে চলে যাওয়ার পর আমার ফোনের প্রতিটা নোটিফিকেশন আর আননোন নাম্বার থেকে কল আসলে বুকটা কেঁপে ওঠে। হয়তো এটা সে। ঠিকই ছেড়ে চলে গেলে, কিন্তু রেখে গেলে কিছু ছবি আর নাম্বার, আর পুরনো সেই মেসেজগুলো প্রতি রাতেই যন্ত্রণা দেয়। কি এক অসীম যন্ত্রণা। অবহেলিত মানুষ আমি, হতে পারিনি কারো যোগ্য, জানতে খুব ইচ্ছে করে বিধাতা কোন কলম দিয়ে লিখছে আমার ভাগ্য। ওহে আমার শখের পুরুষ, আমার চোখের পানি তোমার কাছে নাটক হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে তোমাকে মোনাজাতে চাওয়াটা কখনোই নাটক ছিল না। সময় ভালা সবাই ভালা, দেহ দিয়েও তোমাকে আটকায় রাখতে পারলাম না। আসলে কি আমি অযোগ্য ছিলাম? বোকা ছিলাম, তাই অন্যের শখের পুরুষকে নিজের শখের পুরুষ ভাবতাম। তোমার দিলে কি ওহে আমার শখের পুরুষ, তুমি অন্য নারীকে ভালোবেসে করলে ভাগ্যবতী, আর আমাকে ধ্বংস করে আমাকে করলে ধ্বংসবতী। ঝলসানো রাতের এ পোড়া, গাছ দেয় ছায়া, পুরুষ দেয় মায়া, এই মায়ায় যে পড়েছে জিন্দা থেকেও সে মরেছে। জান গো, আমার না হওয়া মহারাজ, ঈদ মুবারক। আমার পেয়া ছিল প্রতারক, বেমান পিয়া ভালোবাসা দিচ্ছে একা না, আর দুঃখ দিল 16 আনা। অস্থির হয়ে কোনো লাভ নেই, টান থাকলে সে নিজে এসে খুঁজবে। ঠকানোর ইচ্ছে ছিল না, তাই হয়তো ঠকে গেছি। তাকে হারানোর ভয় ছিল, তাই অবশেষে তাকে হারিয়ে ফেলেছি। আমার ভালোবাসা বুঝো নাই তুমি, আমাকে তোমার করে রাখো নাই তুমি। বুঝবা যেই দিন, সেই দিন থাকবো না আর আমি। চোখের পানি দিয়ে তোমাকে বুঝাইতে পারি নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আর মইরা গেলে তো ভুলাই যাইবা। তার থেকে ভালো আমি জীবন্ত লাশ হয়ে বাঁচি। শূন্য বিকেলের পূর্ণতা তুমি, তোমায় ছাড়া শূন্য আমি। আমার না হওয়া মহারানী, তুমি তোমার সন্তানদের বলে দিও, তোমার বাবা ছাড়াও একজন পুরুষ ছিল যে তোমার মাকে অসম্ভব ভালোবাসছিল। সে আমাকে বলেছিল কিসের এত চিন্তা, আমি তোমাকে কখনোই ছাড়বো না, কিন্তু আফসোস কথাগুলো আজও ইনবক্সে বন্দি, আর সে এখন অন্য কারো সঙ্গী। ওরে আমার দুঃখ বুঝলো না রে, নষ্ট করে কুঞ্জনা। আমাকে নিয়েও কেউ একজন ছবি আঁকে, এই জন্মে পাই বা না পাই, রোজ হাসরের ময়দানে দেখতে চাই তাকে। তুমি আমাকে মুখে চাইতা, মন থেকে চাওনি কখনো, তাই তুমি এত সহজে চলে যেতে পারছো। বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া তোমাকে পাবো না তো কি হয়েছে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে তো আর বারণ নাই। ঠিক।